আমার নবীর সাহাবী তুই হাত ধরে উঠাইয়া রে হাত দুটি ধরে রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেছে গো। আমার নবী সালাবারে দেখে বলে, সালাবারে তুমি কোথায় গিয়েছিলে এতদিন, কোথায় তুমি গিয়েছিলা? সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি জানতে চাই আমার পাপের বিষয় আপনারা কি কিছু জানতে পেরেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, সালাবারে কি হয়েছে বলো। বলে, হুজুর আমি নামাজ শেষ করে যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম, জোহরের সালাত আদায় করে যখন আপনার পিছন দিকে নামাজ শেষ করে বাড়ির দিকে যাইতেছিলাম, যাবার পথে একটা বাড়ির পর দিয়ে যাইতেছিলাম, হঠাৎ ওই বাড়ির পর্দার কাপড় সরে যায়, ভিতরে এক মেয়ে ছেলে গোসল করতেছিল। খোদাকে কসম করে বলি আমি ইচ্ছাকৃত দেখি নাই নবী গো, ওই মেয়েটা গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাপের ভয়েতে আমি সালাবাগ আপনার কদমের মধ্যে আসি না, ওই পাপের ভয়েতে আমি রব্বি কারিমের দরবারে কান্দি। আমার নবী কয়, সালাবারে না, তোমার বিষয় কিছু জিবরিল আমিন আমারে জানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মাধ্যমে আমারে কিছু জানাই নাই। আমার নবী বলে, সালাবারে তাও তুমি তওবা করে নাও। সালাবা তওবা করে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ সালাবারে তওবা পড়াইলেন, কালেমা পড়াইলেন, দোয়া করলেন। সালাবা হঠাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেন যেন পিছনের রগটা টেনে ধরে, যেমন পিপিলিকা। মালাকুল মউত পৃথিবীর মধ্যে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে, সাহাবী আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দেখায়, স্বামী রে, ও মুসলমান, গোল মরে যাবেন না বাবারা আমার। রাসূল বললেন, আপনি তিনবার সালামের জবাব দিলেন, তার মানে আর বুঝতে বাকি না আপনি সালামের উত্তর, সালাম শুনেছিলেন, উত্তর দেন নাই। আমার নবী বলা পর আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মার নবী, আমি আপনার সালামের জবাব দিই না, কারণ আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, যখন আমার বাড়ির নিকটে যে আমার ঘরের কাছে যায় রাসূল আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে বসেছিলাম। রাসূল বলেন, সাহাবী রে, কি বলতে চাও তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতর যে গর্তটা দেখলেন, ওই যে বড় একটা গর্ত দেখলেন, ওই গর্তের মধ্যে আপনি যখন আমার সালাম দিয়েছিলেন, তখন আমি এই গর্তের মধ্যে বসেছিলাম। আমার নবী কয়, কি শুনাইলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, আজকে কারিগর পাড়া কত কাপড় বানানো হয়, ঘরে ঘরে কাপড় বানানো হয়, তারপরও নামাজে যাই না, আমার বড় কষ্ট হয়। আমার রাসূল বললেন, আনসারী রে, কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যখন আমি আযান পড়ে যাই, মসজিদে যখন আযান পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ যখন যাই, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আবার নামাজ শেষ করে যখন বাড়িতে আসি, সঙ্গে সঙ্গে আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে দিই, আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। আমার নবী চোখের পানিগুলো হাউমাউ করে ছেড়ে দিয়ে বলে, সাহাবী রে, ও সাহাবী,
তুমি আমার কি শুনাইলা, আমার তুমি কি শুনাইলা? আমি এক কাপড়ে তোমরা স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করো। আমার নবী বলে সাবিরে এক কাপড়ে দুজনে নামাজ আদায় করো। সাহেব বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলামের বিধান মানে ইসলাম কালেমা যখন পড়েছি আমার উপরে নামাজ ফরজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু নামাজ আমার জন্য ফরজ, নামাজটা আমি তরফ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির উপরও ফরজ, বিবিও তরফ করতে পারে না, কিন্তু গরিব হওয়ার কারণে আমরা পোশাক কিনতে পারি নাই। ওই এক পোশাকে এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করি। আল্লাহ নবী আনসারীরে, আমি কথা দিলাম ইয়াউমুল কিয়ামতের ময়দানে তোমাদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে জান্নাতে যাব। বলেন দি আজকের এই বলিয়া কারিগর পরে এমন কোন গরিব আছে যার একখান কাপড় আছে? যারা বলেন আছে, যে ভিক্ষা করে খায় তার 4-5 টুকরা কাপড়, যে ভিক্ষা করে খায় মানুষের দ্বারা দ্বারা সে। তাহলে আমার আল্লাহ যদি নামাজের ফয়সালা ধরে, কিছুর হিসাব দরকার নেই, খালি নামাজের নামাজটা পড়লি না কেন, আদায় করলি না কেন, এটা যদি রব্বে কারিম ধরে বাঁচার মতো কোনো পথ নাই। কি ওয়াজ করো ভাই? নামাজের ওয়াজ তো করার দরকার ছিল অমুসলিমদের কাছে, নামাজের ওয়াজ মুসলমানদের ভিতর পড়া লাগতেছে। কারণ যদিও আসর পড়ি, মাগরিব পড়ি না, মাগরিব পড়ি, ঈশা পড়ি না, কেউ আছে দেখা যায় আসর আর ফজরের রক্তে বেশি পড়ে, আর বাকি নামাজের ধারে দেয় না। আবার আসরে বাজারে গেলে পড়া লাগে, আর এই ফজরে দেখা যায় বউ ঠেলা ঠেলি করে উঠায় দেয়। অনেকে বাড়িতে চিন্তা করে না গেলে খারাপ ভাববে, এই জন্য যায়। বাকি নামাজগুলোর দিকে আমাদের একেবারেই খেয়াল নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। নামাজের কিন্তু ভালোবাসার দরকার। রাসূল দেখেন না, শেষ জামানায় রাসূল নামাজের জন্য কত কষ্ট করছে। নামাজ রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেছে, বিছনায় পড়ে গেছে। নবীজি বিছনায় অসুস্থ, রাসূলুল্লাহ বললেন, বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, তুমি তোমার বাবাকে, আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবা সেজন্য নামাজের ইমামতি করে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমার নবীর সাথে 6 মাসের বড়। কয় মাসের? 6 মাসের বয়সে বড় ছিল। কয় মাসের? 6 মাসের বড় ছিল। আপনারা ছেড়ে দিব ওয়াজ? ওয়াজ কি ছেড়ে দিব? কষ্ট হচ্ছে? গো মাস্টার যেমন আওয়াজ জোর নেই। কিছু কিছু মানুষ যাবে, কারণ আপনার আগুন, পানি, মাটি, বাতাস। দেখবেন মসজিদে যে ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব সালাম ফিরানোর আগে মুসল্লিরা ভাগে যায়। এই যে গত পরশুদিনকে এক জুম্মার নামাজ গেছে না, আজকে তো সোমবার গেল, আপনার জুম্মার নামাজ দেখেন ইমাম সাহেব সালাম ফিরাতে পারে না, দুয়াটার জন্য বহে না। যারা বলেন ঠিক কিনা? বাতাসের পরিমাণ, বাতাসের ভাগটা যাদের নসিবে বেশি, ওরা জীবনে এক জায়গায় থাকতে পারবে না, কারণ ওদের কাজ হলো দৌড়ানো। আগুনের ভাগ যাদের দেহে বেশি, এদের রাগ বেশি। যাদের বাতাসের কাজ দৌড়ানো বেশি, দেখবেন বাজারে যাবে দৌড়ো, হ্যাঁ দৌড়বি, হনে দড়ির পরই আছে, ও এক জায়গায় বসতে পারে না। আর পানির ভাগ যাদের বেশি ভাগে ঢুকছে, আগুন, পানি, মাটি, বাতাস, 4টা রং মিশ্রিত করছে, আগুন, পানি, মাটি, বাতাস। এই সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করার দরকার ছিল, যে ভাব দেখি বর্তমান অবস্থা। আমার বাবারা, যাদের নসিবে পানির ভাগটা বেশি, ওরা নিচে কাজ করে বেশি, ওই ভালো কাজ করে কিন্তু গড়ে গড়ে ধীরে ধীরে করে। আর যাদের দেহের ভিতরে মাটির ভাগটা বেশি, পৃথিবীর সবচেয়ে খাঁটি, দেখবেন বলে যে ওই মেয়েটা কারে মাটির মতো মানুষ, ওই ছেলেটা কারে মাটির মতো ছেলে। যেটা বলেন ঠিক কিনা? এই উত্তম। এই জন্য যারা দেখবেন এই বার দেখবেন মসজিদে যে এরা পাশে বাইর হয়, চলাচলতে এদের সবসময়ের জন্য আল্লাহ প্রতি ভয় থাকে। আর এই যে মাঠ, বাতাসের পরিমাণ বর্তমান যুগের মানুষের ভিতরে বেশি মনে হয়, এরা এক জায়গায় বসতেই পারে। যেটা বলেন ঠিক কিনা? বসে এক জায়গায় টিভির মঞ্চে আর মোবাইল নিয়ে। যেটা বলেন ঠিক কিনা? রাসূল বললেন আম্মা জান আয়েশাকে, বিবি রে, আমি যদি হুকুম দিতে না পারি, আমি যদি বেশি অসুস্থ হয়ে যাই, আসরের নামাজের ইমামতিটা যেন তোমার আব্বাজান করে। জোরে বলেন মারহাবা। নামাজের ইমামতিটা করবে বলে রাসূলুল্লাহ। মাঝে মাঝে হুশ হয়, আম্মাজানকে বলেন, বিবি রে, নামাজ হইছে নি? আজান হইছে, নামাজ হইছে। দেখেন না, অসুস্থ নবীজি, এত অসুস্থ, তারপরে সময় কোন কথা শুনতে খালি বলে নামাজ হইছে। সুবহানাল্লাহ বলেন না? আজান হইছে, আজান। আরে কেমন নবীজি নামাজের প্রতি কত ভালোবাসা ছিল। নামাজের আজান হইছে নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে না। এরপরে আজান হলো, নামাজের ইমামতি করলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন। নবীজি ইমামতি করার পর
আম্মা জান আয়েশা সিদ্দিকা মুসলমান ইমামতি দাঁড়াইলেন। আমার বাবারা, আমার রাসূল বলেন, আয়েশা রে, নামাজে এরা জান হইছে নি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ চলতেছে জামাতে। সুবহানাল্লাহ বলেন। নামাজ চলতেছে জামাতে। রাসূল বলেন, আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন। কয়, আয়েশা রে, ওই মসজিদের পাশে যে জানালাটা, ওই জানলার কাপড়টা একটু সরায়া দাও। একটু কাপড়টা সরায়া দিলেন। রাসূল প্রাণ ভরে দেখলেন আর চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। দর দর করে পানি ছেড়ে দিলেন। আম্মা জান চিন্তা করে, একেতে আমার স্বামী কষ্ট পাইলো, ইমাম পরিবর্তন হলো, জীবিত থাকতে আমার নবীজি, তার মানে আমার বুঝতে বাকি নাই, আমার নবী আর দুনিয়ায় বেশি দিন থাকবে না। আমার নবীজি ওই তায়েফের ময়দান সবচেয়ে পৃথিবীর কষ্টদায়ক জায়গা, যেখানে আমার রাসূল রক্ত ঝরাইছে, ওদিন আমার রাসূল কেঁদেছিল রে। ওদিন আমার নবীজির সবচেয়ে পৃথিবীর মধ্যে কষ্টের দিনগুলো ছিল তায়েফের ময়দান। মুসলমান গভীর মনোযোগ। 10 হিজরি ওদিন আমার রাসূল দাদা চাচা আবু তালেবকে হারাইলেন, বিবি খাদিজারে হারাইলেন। নবী বড় একাকার হয়ে গেলেন। মুসলমান বনু সাকিব গোত্রের মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য যখন ইসলামের জন্য দাওয়াত দিতে গেলেন, নবীর গায়ে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। রাসূলুল্লাহ দিন কেঁদে কেঁদে চোখের পানিগুলো বেঁচে এই জমিনের ভিতরে ছেড়ে দিয়েছিল। কাফেররা বড় বড় পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। আমার নবীজি কেঁদেছিল আর বলল, আমি তো এসেছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তিনজন বড় নেতা বলল, এ মুহাম্মদ, তুমি যদি নবী বলে দাবি করো, কাবার গেলাফ ছিঁড়ে ফেলবো। দ্বিতীয় নেতা বলে, মুহাম্মদ, তুমি যদি নবী বলো, তোমার মতো মিথ্যাবাদী কাজ্জাব আর পৃথিবীর মধ্যে আর কেউ নয়। তৃতীয় জন বলে, তুমি যদি নবী বলে দাবি করো, আমি বললাম কাবা শরীফ ধ্বংস করে দিব, চিরতরে ধ্বংস করে দিব। ওদিন আমার নবীর উপরে এত আক্রমণ করেছিল, কাফেররা পাথর মেরেছিল, নবীজির গা দিয়ে রক্ত বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়েছিল। ওদিন রাসূল বলে, আমার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো খাদিজাকে হারানো বছর, চাচা আবু তালিবকে হারানো বছর। ইসলামের জন্য দাওয়াতে গেলাম, ওই দাওয়াতে হিজরতের 10ম বছরটা আমার জন্য বড় কষ্টকর। এই বছরটা আমার জন্য বড় কষ্টের, শোকের মাস, শোকের বছর, কষ্টের বছর পরে আমার জন্য হয়েছিল। কারণ নবী তখন এত কষ্ট পান নাই। এ মুসলমান শুনে নাও যে কথা বলতেছিলাম। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিলেন? আপনি কেন কাঁদেন? আমার রাসূল বলে, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। কারণ এটা আমার আনন্দের কান্না। সারা জীবন নামাজের জন্য আমি এত তালিম দিলাম, নামাজের জন্য কষ্ট করলাম, নামাজের জন্য কত না মার খাইলাম, নামাজের দাওয়াত দেওয়ার জন্য কত না গালি শুনলাম। আজকে আমি প্রাণ ভরে দেখে গেলাম আমার উম্মতিরা আযানের পরে জামাতে নামাজ আদায় করে। জোরে বলেন না মারহাবা। তাহলে জামাতে নামাজ পড়লে আল্লাহ খুশি, রাসূলও খুশি, ঠিক কি না? আরো যারা বলেন আল্লাহ খুশি, রাসূলও খুশি। আজকে সেই নামাজের কথা বলেন, ঠিক কি না? আছে না বাবা? হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহ? গজল গাইতে গেলে দেরি হয়ে যাবে, সময় পাবো না। জোরে, ওরে মানুষ শুধু বেহুশ, ওরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহ? নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, কখন যেন চিঠি আইসা যায়, থাকিবি চিরতরে গহীন কবরে। হায় হায়, থাকিবি চিরতরে গহীন কবরে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহ? কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? যারা বলেন কে? আল্লাহ কয়, বান্দার এই জমিনটা আমি রাখবো না,
পরের জমিন ফাঁকি দিতেছস, এতিমের মাল ভক্ষণ করিস, সম্পদের পাহাড় করিস, বাড়ি করছস, গাড়ি করছস, সম্পদের পাহাড় করছস। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, জমিনের মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পোড়ায়া মিশাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলেন কি জবাব দিবি রে তুই? আরো জোরে বলেন কি জবাব দিবি রে তুই? যেদিন ফুরাইবে হায়াত, যেদিন ফুরাইবে হায়াত, হবে কবরের জিন্দেগি তার, থাকবি চিরতরে, থাকবি চিরতরে শীতায় পড়ে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর? পায়া সুন্দরী নারী করতস বাহাদুরি, করতস বাহাদুরি, পায়া সুন্দরী নারী, দালান কোঠা বাড়ি গাড়ি, পায়া সুন্দরী নারী করতস বাহাদুরি। আল্লাহর জমিনে তোমরা করতছ বাহাদুরি, আল্লাহর জমিনে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহ? আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলেন কি জবাব দিবি রে তুই? হায় হায়, জমিনটা যার, সবকিছু আমিও তার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ আলোচনা শোনো। আল্লাহ নবী, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে তুমি ইসলামটাকে এত ভালোবাসো, আমি নবীর এত ভালোবাসো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আমার জান মালের চাইতে আপনারে বেশি ভালোবাসি, ইসলামটাকে ভালোবাসি। এই জন্য আমি আপনার কদমের মধ্যে আসি। আজান হয়ে গেল, নামাজের ইমামতি আমার নবীজি করলেন, মারহাবা বলেন না আর একটু জোরে। আর আমার দেশের নেতা, যিনি নবীদের নবী, উনি হলো ইমাম। সাহাবীরা পিছনে দাঁড়ায়, নবীজি ইমামতি করে। এই রকম ইমামের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার বাবারা, নামাজ শেষ হলো, রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে একটু বসলেন। একটা সিটি আসলেন, পরপর তিনটা সিটি আসলেন। প্রথম সিটি আসলেন, চিঠির মধ্যে লেখা, হুযায়ফা রে আমি তোমার সুন্দরী বিবি, গত কয়েক ঘন্টা হয়ে গেল বিবাহ হলো, তুমি আমারে দেখো নাই, আমিও তোমারে দেখি নাই। হুযায়ফা রে একটিবার আমি তোমারে দেখতে চাই, কারণ আমি জানি আমার রাসূল তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মধ্যে তুমি এক নম্বরের স্বামী। আমার মন বলে আর দুনিয়ার মধ্যে আর দেখা হবে না তোমার সাথে, কারণ তুমি শাহাদাতের পেয়ালা পান করবা। একটিবার দেখতে চাই, কারণ কিয়ামতের ময়দানে যাতে আপনাকে আমি চিনে উঠতে পারি রে স্বামী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সিটির মধ্যে আস্তে আস্তে আল্লাহ আপনার কবুল করুক। স্পিরিট আছে, যুবক জৈবনের গান পড়ছি তো, একটা যুবক পাইছি, যুবকটা ভালো আছে, দাঁত পড়ছে, তারপরে আওয়াজ আছে, কথা কইতে নিবা। বুড়ো বয়স, বুড়ো মানুষ আর কালা মানুষ জান্নাতে যাবে না, ওর মধ্যে উনি একজন, কথা কইতেন নি। আর ওয়াজ করে বক্তাও যাবে না জান্নাতে, আপনিও যাবেন না, ঠিক না? কথা কই না রে, আহা রাগ করেন না। আল্লাহ পাক যাদের জান্নাতি দিব সব যুবক হয়ে যাইব। 18 বছর যুবক, 16 বছরের যুবতী হইব। কালা মানুষ, বেহা মানুষ, নোংরা মানুষ এগুলো দিব না, জান্নাতি মানুষ দিব, সুন্দর মানুষগুলো সব জান্নাতি আমলের দ্বারা সুন্দর হয়ে যাবে। মারহাবা বলেন, মারহাবা বলেন।
দাদা আবার মনে মনে কইতে পারে, আহারে এত জোরে তাকবীর দিলাম আমার জান্নাত দিব না, কি তাইল রে বা কথা কইতেন নিবা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তর দিলেন, বিবি রে তুমি আমারে মায়ার বাঁধনে বাঁধা আটকায়ও না। আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে হাজির হয়েছি। আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো আমার রাসূলের কদম মোবারকের মধ্যে থাকবো। আমারে তুমি পিছনে আর ডেকো না রে বিবি, আমারে ক্ষমা করে দিও, দেখা হবে কিয়ামতের ময়দানে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। চিঠিখানা নিয়ে গেলেন, আবার চিঠি আসলেন, চিঠির মধ্যে লেখা, বিবি লিখলেন, স্বামীরে জীবনে আপনাকে কোনো মায়ার জালে বাঁধাবো না, শুধু আপনাকে আমি একটা নজরে দেখবো। আপনাকে আপনি আরব, আমি মক্কা মদিনার সুন্দরী নারী, আমিও আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই, একটা নজর শুধু আপনারে দেখবো। ইয়া আমার স্বামী মন চায় একবার আপনারে দেখার জন্য। চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি রে সম্ভব নয়, আমারে তুমি ক্ষমা করে দিও, দেখা হবে হাসরের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তৃতীয় চিঠি আসলেন, বিবি রে ও বিবি চিঠি লিখলেন, স্বামী রে আমি যদি আপনাকে চিনতে না পারি দুনিয়ার মধ্যে আখিরাতে চিনবো কেমন করে? আপনি আসেন, শুধু আপনার সনে আমি দূর থেকে এক নজর আপনাকে দেখব, কোনো ভালোবাসা দিব না, কখনো আমি আপনাকে আদর ডাকবো না, সোয়াগ করবো না, আমি আপনাকে আলিঙ্গন করব না, শুধু দূর থেকে একটা নজর আপনাকে দেখব। চিঠির উত্তর লিখবেন, চিঠির উত্তরখানা দিলেন, বিবি রে ও বিবি আমি এমন একটা কদমের মধ্যে আছি যার কদমের মধ্যে থেকে আমার জীবনটা ইসলামের জন্য কুরবানি করার জন্য প্রস্তুতি নিছি রে বিবি। আমার আর দুনিয়ার জিন্দেগি দেখো না, দুনিয়ার কোন মায়ার মধ্যে আমারে ফেলো না। ইতি তোমার স্বামী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখে, রাসূল তো সব দেখতেছেন, সাহাবী কি করতেছে। তিনটা নবীর বলে, হুযায়ফা জি হুজুর, দেখলাম একটা লোক তিনবার আসলো, তিনবার বিদায় নিল, কারণটা কি হুযায়ফা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি গত এই কয়েক ঘন্টা আগে বিয়ে করেছি, মাগরিবের আগে আমাদের বিয়ে হয়েছে, আমি নতুন বিবি বিবাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমারে দেখার জন্য আকুল হয়ে আছে। নবী গো আমার বিবি আমারে চিঠি লেখছে নবী দেখার জন্য। আমার নবী বলে, হুযায়ফা রে তিনবার লোকটারে ফিরাইয়া দিলাম। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবারই চিঠি আসলো আমাকে দেখার জন্য, বিবি বড় আকুল হয়ে তাকিয়ে আছে। বলে হুযায়ফা রে যাও, আমি নবী তোমারে ছুটি দিলাম। হুযায়ফা ছুটি পাইলেন, রাসূলুল্লাহর কদম থেকে রওনা হয়ে গেলেন বিবির কাছে। বিবি দূর থেকে সালাম দিলেন, সালাম বিনিময় করে ঘরে প্রবেশ করলেন। ডাক দিয়ে বলে, বিবি 1 ঘন্টার জন্য আমি ছুটি পেয়েছি রে বিবি, তুমি আমার দূর থেকে দেখো, আমিও তোমারে দেখি। বিবি বলে, স্বামী রে আমি অত সময় আমি আপনারা নেব না, আমি সামান্য সময় আপনার কাছ থেকে নিব। সেই সময়টা হলো শুধু আপনার দুখানা পায়ের মধ্যে 2টা চুমা দিব, আপনার 2টি হাতের মধ্যে 2টা চুমা দিব, আর 2 রাকাত নামাজ আমি আদায় করব রে স্বামী। এই 2 রাকাত নামাজ দুজনে একই যায় নামাজের মধ্যে বয়া দুজন নামাজ আদায় করব। স্বামী বলেন, দুজন নামাজ ওযু করলেন, উত্তম রূপ ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া বিবি ডাক দেখায়, স্বামী রে আমি আপনার কাছে দাবি করব, আজকে দোয়াটা আমি করব, আপনি করবেন না। আপনি আমার নবীর প্রিয় সাহাবী, আজকে আপনার কাছে আমি একটু চাইবো, সেটা হলো আপনি আমি যখন দোয়া করব আপনি হাত উঠায় আমার সঙ্গে শুধু আমিন শব্দ ব্যবহার করবেন, আর কোনো কিছু বলবেন না। আমি যা বলবো আপনি আমিন শব্দ করবেন। হুযায়ফা বলে, বিবি রে ঠিক আছে, তুমি হাত উঠাও। সঙ্গে সঙ্গে হাত উঠায়া দিছে। হাত উঠায় চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বে কারীম, আমি জানি আমার স্বামী 1 নম্বর সেনাপতি, ওরে আমার রাসূল যেহেতু আমার স্বামীর পরে আরো 2 জনের নাম ঘোষণা করেছে রে, আমি জানি আমার স্বামী নিশ্চিত শাহাদাতের পেয়ালা পান করবে। আল্লাহ আমি বিধবা হয়ে যাব, জীবনে কোনোদিন কোন পুরুষের চেহারা দেখি না,
আল্লাহ, আমি আমার স্বামীর সঙ্গে জীবন কাটাতে চাই। আপনার কাছে প্রার্থনা করি আল্লাহ, আপনি আমার স্বামীকে, আমি জানি এই মুহূর্তে দোয়া করলে আপনি বিফলে দেবেন না গো রব্বে কারীম, আপনি আমার স্বামীকে গাজী বানাইয়া আমার বুকে ফিরাইয়া দিবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে স্বামী হাতটা ছেড়ে দিছে। হযরত হুযায়ফা হাতটা ছেড়ে দিছে, বলে স্বামীর আপনি কি করলেন, হাতটা ছেড়ে দিলেন কেন? হুযায়ফা বলে বিবি রে, আরে আমার নবী আমার লিখে দিছে শাহাদাতের পেয়ালা পান করব। আরে এক নাম্বার সেনাপতি আমি, তুমি আমারে ফিরাইতে চাও, কারণ আমি ইসলামকে এত ভালোবাসি রে বিবি। দুনিয়ার মধ্যে আমার জীবনের চাইতে অধিক ভালোবাসি ইসলামটাকে, আমি আমার জীবনের চাইতে অধিক ভালোবাসি আমার নবীরে, অধিক পরিমাণ ভালোবাসি আমার কোরআনকে। সুতরাং তুমি আমার প্রেমে ফাঁসাইতে চাও? না না বিবি, হবে না। সঙ্গে সঙ্গে উঠে তো শুরু করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিয়ে গেলেন, এ মুসলমান রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে রওনা দিতে বললেন হুনাইনের যুদ্ধে। হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল, আর নবীর প্রিয় সাহাবী হযরত হুযায়ফা প্রথম শাহাদাতের পেয়ালা পান করছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো প্রেম, এটার নাম বলে ইসলাম। নির্ঘাত জানে যে শাহাদাতের পেয়ালা পান করব, নিশ্চিত জানে আমি মারা যাব, তারপরও পিছন দিকে টান দেন নাই, তারপরে পিছনের দিকে ফিরে তাকান নাই। নতুন বিবি তারে ফিরাইতে পারে না। আজকে আমাদের বিবি যদি ছেলে পিছন থেকে ডাক দেয় আজকে যাব না, বউ যদি আজকে যাইও না, যাব না। ওরে মুসলমান, এগুলো বন্ধ করো, ইসলামের জন্য রাস্তায় নেমে যাও, কোরআনের জন্য রাস্তায় নেমে যাও। কারণ এই কোরআনটার মধ্যে মুসলমান এই কোরআনটাকে চিরতরে বিদায় করতে চায়। ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে তারা চায় কোরআনটাকে, এই কোরআনটাকে যদি শেষ করে দিতে পারি, কোরআনের বিধান যদি শেষ করে দিতে পারি, কোরআনের আইন যদি ভঙ্গ করতে পারি, কোরআনের আইন যদি বাদ করে দিতে পারি, নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারবো, নিজের ইচ্ছা মতো চলতে পারবো। কোরআন কিন্তু মুসলমান, পৃথিবীর মধ্যে কোরআন এমন একটা বিধান যা রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত পড়বে ততই তার মর্যাদা, যত পড়বে ততই তার মর্যাদা। এই কোরআনের পৃথিবীর মধ্যে কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই যা পড়লে নেকি আছে, কিন্তু এই কোরআনের এত দাম। এই কোরআনুল কারীমের মধ্যে একটা মুসলমান একটা কাবার লাগানো থাকে, কাবারের মধ্যে সুমদি শুধু কোরআনের জন্য। আজকে মুসলমান শুনে নাও, ওই যে এত খাট দেখবেন কত সুন্দর সুন্দর রেখে আছে, এইটার টেবিলের পর যদি কোরআন থাকে, টেবিলের মধ্যে সুমা দিই, টেবিলকে সালাম করি, শুধু কোরআনের খাতিরে ওই রেহেল দেখবেন ছোট্ট এক টুকরা কাঠ আছে, এই কাঠের উপরে কোরআন রাখার কারণে রেহেলের দাম বেড়ে গেছে, কাঠ টুকরার দাম বেড়ে গেছে। এই কোরআনের এত দাম, এই কোরআন যার মধ্যে থাকবে রব্বুল আলামিন এই দুনিয়াতেও ইজ্জত দিবে, পরপারেও তারা ইজ্জত পাবে। জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাদাল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি এই জন্য বলি মুসলমান শুনে নাও, আজকে আমাদেরকে ভুল পথে পরিচালনা করে এর একটাই পিছনে একটাই কারণ হলো, কারণ মুমিন মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি রাখছে। আগে বললাম আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন
আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করা আছে। সুতরাং জান্নাতি মানুষ যারা এই দুনিয়ার মধ্যে যারা মুমিন হয়ে যায়, যারা মুত্তাকিন হয়ে যায়, যারা আল্লাহমুখী হয়ে যায়, রাসূল প্রেমিক হয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। রব্বে কারীম একটা নয়, দুটি নয়, শুভ সংবাদ দিলেন। 8টা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। কয়টা জান্নাতের? জোরে বলেন কয়টা? কাদের জন্য? মুমিনদের জন্য। এখন মুমিন হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। ইমানের মাপকাঠি, বর্তমান পরীক্ষা শুরু হয়েছে। বর্তমান মুসিবতের জামানা, বিপদের জামানা, গজবের জামানা। ও দুনিয়ার যুবকেরা শুনে নাও, আর যুবক বয়সে যদি একবার আল্লাহ বলে ডাকতে পারো, আমার রব্বে কারীম, রব্বে কারীম সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। আমি আপনাদের অনুরোধ করে যাব, এই দুনিয়ার মধ্যে বেশি বেশি রব্বে কারীমকে ডাকবেন, বেশি বেশি রব্বের আল্লাহ, আমার আল্লাহকে ডাকবেন। কারণ বেশি দিন আপনি কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। এ আমার যুবক বন্ধুরা, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। ওই লাশ বাই গাড়ি কখন যেন চলে আসবে, কখন যেন আমি আপনি ধরা পড়ে যাব। 80 বছরে মৃত্যুবরণ করব, 40 বছরে মৃত্যুবরণ করব, এমন কোন গ্যারান্টি দিতে পারবো না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। আমি আপনাদেরকে করজোরে একটা দাবি করে যাব, সময় ও যুবক, যতটুক সময় দুনিয়ার মধ্যে হায়াতের মধ্যে থাকে, আমার রব্বে কারীমের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। মুসলমান শোনো, নবী বললেন, ও যুবক, ওই যে আমি যেদিকে প্রথম গিয়েছিলাম, মুসলমান শোনো না, রাসূলুল্লাহ সালাত, সালাত, নামাজ, নামাজের বিষয় বলতে যারা একটু কথা আমার মনে পড়ে গেল। নবীজি বললেন, তোমরা যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমি নবী ওয়াদা করলাম, আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। এখন নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন। জান্নাতে যেতে চান? রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? তাহলে পারে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। কাফের এবং মুসলমানদের জন্য পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? জোরে বলেন নামাজ। আরো জোরে বলেন নামাজ। যারা পুরুষের জন্য কোনো মাপ নাই, মহিলাদের জন্য মাপ আছে, আমার মা বোনদের জন্য মাপ আছে, কিন্তু পুরুষের জন্য কোনো মাপ নাই। আমার যুবকেরা, নামাজ, নামাজ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে কত মানুষ পায়খানা করে দেয়, মরণের সময় কত মানুষ জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় কত মানুষ চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষ প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। তাদের মরণটা কত কঠিন হয়। আমার বাবারা, এই মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় আলোচনার মধ্যে বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো রে মন? এই ক্ষমতার জন্য কত লাখ জমিনের মধ্যে ফেলে দিলা, এই বাড়ি গাড়ি সম্পদের জন্য কতই না জুলুম করলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? তোমার দেহ কানা খাবে পোকামাকড়ে, তোমার সম্পদ খাবে লোকজনে, খাবে বাগাবাগি করে নিবে। এই কার জন্য তুমি সম্পদ করেছো, কার জন্য বাড়ি করেছো, কার জন্য দুনিয়ার সম্পদ কামাইলা, কার জন্য দুনিয়ার মধ্যে টাকা বাড়ি করলা, কার জন্য কার ময়ে পয়রা বিবিকে খুশি রাখার জন্য অফিসে বয়া সুদ খাইলা, মুসলমান সন্তান আদিকে মানুষ করার জন্য ঘুষ নিলা। আরে মুসলমান,
আরে দুনিয়ার মধ্যে শুধু বর্তমান এমনই একটা জামানা আছে, এখন মসজিদের চাকরি নিতে গেলেও ঘুষ লাগে। এই যে 500 কয়টা ডিজিটাল মসজিদ হলো, এই মসজিদের ইমাম যখন নিয়োগ দেওয়া হলো, কত হাজার হাজার আলেমরা ও মুসলমান 50,000, 30,000, 40,000 টাকা নিয়ে, 10 লাখ 5 লাখ টাকা নিয়ে যখন শুনতে পেরেছিল যে এই মসজিদগুলো সরকারি বেতন দেয়া হবে, ভাতা দেয়া হবে, আমার দেশে অসংখ্য ওলামা একরাম এই টাকা বাণিজ্য করিয়াও ইমামতি নিছে রে মুসলমান। কোথায় কার পিছে দৌড়াইতেছি আমরা, কার পিছে দৌড়াইতেছি? চক্ষু দুইটা বন্ধ করে দেখেন চারিদিক অন্ধকার, এই দুনিয়ার মোহে পড়ে গেছি সবাই, জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেছে। আমার এক বন্ধু চাকরি নিছে 3.5 লাখ টাকা দিয়ে। কথা বুঝেন? আশ্চর্য হয়ে গেলাম। কোথায়? শুনছিল যে সরকার বেতন দিবে, একটা পেনশন আছে, ভাতা দিব। আমরা ওলামায়ে কেরাম লোভ ছাড়তে পারি। আমরা কোথায় যাব? আমরা বড় বিপদের মধ্যে আছি। যদিও অনেক সময় অনেক কথা বললে অনেকে কষ্ট পাবে, অনেকে বড় উলামা সিদ্দিকী আমাদের বিরোধিতা করতেছে। না ভাই, আমি বিরোধিতা করতে আসি না, আর আমি কখনো একগামী আলোচনাও করতে পারি না। আমার কথা সর্বজনীন কথা বলবো, হেদায়েতের মালিক আল্লাহ। পৃথিবীর মধ্যে হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো মৌলবী নয়, হেদায়েতের মালিক কোনো আমির সাহেব নয়, হেদায়েতের মালিক পৃথিবীর মধ্যে কোনো মাওলানা সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক যদি আল্লাহ না হতো, তাহলে আপনার আমার রাসূল যদি হেদায়েতের মালিক হতো, তাহলে আবু জাহেলের কপালেও কালেমা জুড়ত। ঠিক কিনা? কথা বলেন না কেন? এখন হেদায়েতের চাবিকাঠি আমরা নিয়ে নিছি হাতে। কথা বুঝছেন? হেদায়েতের মাপকাঠি সব আমাদের হাতে। চিন্তা করছি আমরাই বুঝি মাপকাঠি নিয়ে নিছি। আরে ভাই, এগুলো ভণ্ডামি ছাড়েন, সাধারণ মানুষকে ধোঁকা দিয়েন না। জোরে বলেন ঠিক কিনা? আরে দুর্নীতির ওই ডাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তানোরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না, চোখ মেলিয়া মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। কথা কয় না? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না, চোখ মেলিয়া ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর এই অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত। 5 আগস্টের পর এই কুষ্টিয়াতে মাহফিল করতে গেলাম, আপনার এই পাশে আপনার সিরাজগঞ্জ। দেখলাম ছাত্রদের হাতে যেভাবে অস্ত্র, যেভাবে লাঠি, আমি আশ্চর্য হয়ে গেছি। কোথায় তাদের হাতে থাকার দরকার ছিল কলম, খাতা, বই। তাদের হাতে আপনার এখন লেবার বল, গুলি, বড় বড় রামদা, আদের রাস্তার মধ্যে ওপেন হাঁটতেছে। আশ্চর্য হয়ে গেলাম এগুলো দেখা পর। আজকে সমাজ জাতি সব শেষ। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কদমে ডাকতে বলে, নবী গো, ও মায়ার নবী। আমার মন বলে আমি আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিছনের রগের গোড় দিয়া মনে হয় পিপিলিকার মতো কি যেন বেয়ে বেয়ে চলে। আমার রাসূল বলে, সালামা রে, আর সময় বেশি নয়, তোমার পাশে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কথা বলতে বলতে রাসূলুল্লাহ কালেমা পড়াইলেন।
সাহাবীদের সামনে হযরত সালাবার মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহু আকবার। এত ভাবে এত পরিমাণ কেঁদেছিল পাপের ভয়, এত পরিমাণ কেঁদেছিল অন্যায় করার কারণে। এ দুনিয়ার মুসলমান কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আমার সালাবারে গোসল করাও। গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো, দাফন করাবে, রাসূলুল্লাহ ইমামতি করবে, আমার নবী নামাজ আদায় করবেন। মুসলমান গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর লাশখানা কাঁধে করে রওনা হয়ে গেলেন। রাসূলুল্লাহ পিছে পড়ে আসেন, নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। আমার নবী কয়, সাহাবীরে আমি আইব কেমনে? কারণ এত পরিমাণ আসমান থেকে ফেরেশতারা জমিনের মধ্যে আগমন করেছে। কারণ আমার সালাবার জানাজায় অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবার জন্য একটা নয়, দুটি নয়, রব্বুল আলামিন 8টা জান্নাত, একটা নয়, দুটি নয়, নবী গো 8টা জান্নাত আপনার সালাবার জন্য প্রস্তুতি করে রাখছে। কারণ আপনার সালাব এত বড়, আপনাকে এত ভালোবাসে, ইসলামটাকে এত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মনের অজান্তে ভুল করে জীবনটারে কোরবানি করে দিছে, কিন্তু দুনিয়ার কোনো মায়ায় পড়ে নাই, দুনিয়ার কোনো লোভ লালসার মধ্যে পড়ে নাই। ও যুবক, ইহা দ্বারা প্রমাণ হয় জিনা ব্যভিচার তো দূরের কথা, মুসলমান ওই বেগানা নারী দেখার কারণে যদি আল্লাহর নবীর সাহাবীরা এভাবে কাঁদতে পারে, আমাদের কি সেই ইসলামের মধ্যে থাকার দরকার আছে কিনা? ইসলামটা মানতেছি, কিন্তু কিছু মানি, কিছু মানি না। আবার নবীর সাহাবীরা কেমন ভালোবাসা ছিল মুসলমান, শুনে নেন। রাসূল আমার হুনাইনের যুদ্ধের নাম ঘোষণা করলেন, সকালবেলা সাহাবীদের নাম ঘোষণা করলেন। কয়েকটা কথা খেয়াল করবেন। কি আসলো আবার? ওগুলো এখনই না, দেরি আছে, আস্তে একটু মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা। আরো জোরে বলেন, লা ইলাহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, আগামী কাল হুনাইনের যুদ্ধ হবে। কিসের যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। কিসের যুদ্ধ? হুমায়ুন না, হুনাইনের যুদ্ধে যাবে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। রাসূলকে ভালোবাসা আর ইসলামকে ভালোবাসার দুই চারটে কথা বললে আপনারা বুঝতে পারবেন। আলোচনা এখনো যেতে পারি নাই, কারণ এখনো ভাবধারায় আমি এখনো লাইনে যাই না। ধীরে ধীরে আলোচনায় আস্তে আস্তে আমরা দেখবো চেষ্টা করে। তো বিশেষ করে নবীজি নাম ঘোষণা করে, সাহাবীরা অপেক্ষা আছে কোন নবীজি, কোন সাহাবীর নাম ঘোষণা করবে, সেনাপতি কে হবে? রাসূলুল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3জন সাহাবীর নাম ঘোষণা করলেন। কয়জন? যারা বলেন কয়জন? উপস্থিত যত সাহাবীরা ছিলেন, রাসূলুল্লাহ বলেন আগামী কাল হুনাইনের যুদ্ধে যেতে হবে, আর যুদ্ধের কাফেলা ছাড়বো আগামী দিন ফজরের নামাজ শেষ করে, সালাত শেষ করে। রাসূলুল্লাহ কোথাও গেলে সালাতের শেষে যাইতেন, আমরা নামাজের আগ দেবে আজান দিচ্ছে মসজিদে, আমরা বাইর হয়ে যাই। মুসল্লি অনেকের নামাজ কি চিন্তা করে, কয় পথে যে পড়বা নাই, অনেকেই পড়া তো দূরের কথা, আজান শুনলে অনেকের গায়ে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? আমরা নামাজ যখন, আমরা মুসলমান নামাজের পরে বাড়ির থেকে বাইরে হওয়ার চেষ্টা করব, না হলে এমন চেষ্টা আমরা বাইর হবে, এমন সিস্টেমে যে আমরা নামাজটা ওখানে যে আদায় করতে পারব। ঠিক কিনা? রাসূলুল্লাহ নাম ঘোষণা করলেন, সাহাবীরা অপেক্ষা আছে, কার নামটা আসবে, কে ভাগ্যবান, কে ভাগ্যবান ব্যক্তি হবে আমার রাসূলের জবান থেকে সেনাপতি হিসেবে যুদ্ধের ময়দানে যাবে। এই নামটা কার? রাসূলুল্লাহ বলবে। রাসূলুল্লাহ 1 নাম্বার সাহাবী, 2 নাম্বার সাহাবী, 3 নাম্বার সাহাবীর নামটা ঘোষণা করলেন। উপস্থিত যত, তার মানে আর বুঝতে বাকি নাই, 2 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করবে। কয়জন? 2 জন শাহাদাতের পেয়ালা পান করবে। নবীজি যে যুদ্ধের ময়দানে
একের অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, সেনাপতির নাম ঘোষণা করেছে, তারা বিদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল নাম ঘোষণা করলেন, এক নাম্বার সেনাপতি আমি নাম রাখতে চাচ্ছি হযরতে আমার বাবার আমার, এইভাবে 2 নাম্বার সাহাবী, 3 নাম্বার সাহাবী রাসূলের নাম ধরে ডাকলেন। আমার নবী মুসলমান শুনে নাও, ডাক দিলেন। 1 নাম্বার সেনাপতি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। উপস্থিত সাহাবীরা তাকায় দেখে সাহাবী কানে নাই। উপস্থিত যত মুসল্লি আছে এর মধ্যে ওই সাহাবী ওখানে উপস্থিত নাই। নবীজি নাম ঘোষণা করলেন, লিখে দিলেন, পত্রের মধ্যে লিখে দিলেন 3 জন সাহাবীর নাম। নবী বলেন আমার 1 নাম্বার সেনাপতি, এই যুদ্ধের ময়দানে আমি হুযায়ফার নাম ঘোষণা করলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ নাম ঘোষণা করেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুযায়ফা তো আসে নাই, উনি তো আজকে বিয়ে করতে গেছে। কি করতে গেছে? জোরে বলেন কি করতে গেছে? বিয়ে করতে গেছে। এই তো হুজুর বিয়ে হবে, সন্ধ্যার আগে বিয়ে হবে হুযায়ফা। আরবের মক্কা মদিনার সর্বোচ্চ সুন্দরী নারীর সঙ্গে হুযায়ফার বিবাহ হবে। মারহাবা বলেন না? রাসূলুল্লাহ চিঠির মধ্যে লিখে দিলেন, হুযায়ফা রে, আমি তোমার নবী রাহমাতুল লিল আলামিন, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে, ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে। আমি তোমার নাম সেনাপতির নাম 1 নম্বরে লিখলাম, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। চিঠি লিখে দিলেন। চিঠিখানা নিয়ে এক ইহুদি রাতে দিলেন, যাও হুযায়ফার কাজ দাও। হুযায়ফা বিয়ের মঞ্চে বসিয়া বিয়ে কমপ্লিট, একদম বিয়ে হয়ে গেছে। বাকি শুধু দোয়া করা, একটু বৃষ্টি বিতরণ করা, দোয়া হবে, আখিরি মুনাজাত হবে। এমন সময় চিঠিখানা গেলেন, চিঠিখানা হুযায়ফা রাতের মধ্যে দিলেন। হুযায়ফা রে, এই নাও রাসূলুল্লাহ চিঠি পাঠাইছে, চিঠিখানা হাতের মধ্যে নিয়ে হুযায়ফা পড়লেন, আমার হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ শুরু হবে, আমি তোমার 1 নাম্বার সেনাপতি বানাইলাম। হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের জন্য বাতিলদের সঙ্গে মোকাবেলা হবে গো নবী, বাতিলের সঙ্গে হকের ফয়সালা হবে নবী গো। আপনি আমার নামটা সেনাপতির নাম 1 নম্বরে দিয়েছেন, আমি আসি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিঠির মধ্যে একটা সুমা দিয়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া উঠে দাঁড়াইলেন। সবাইকে ডাক দিয়ে বলেন, উপস্থিত ভাইয়েরা সবাই শোনো, আমি রওনা হয়ে গেলাম, আমি আর 1টা মিনিট দাঁড়ানোর সময় নাই। নবীর সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার মেহমানেরা শুনে রাখো। হুযায়ফার শ্বশুর ডাক দিয়ে বলে, বাবা এইমাত্র বিবাহ হলো, তুমিও তোমার বিবিরে দেখো নাই, বিবিও তোমার দেখে নাই, বিবিও তোমার দেখে নাই, তুমিও বিবিরে দেখো নাই। মক্কা মদিনার সুন্দরী নারী, তাকে তুমি বিয়ে করেছো বাবা, একটু কথা শোনো, একটু পরেই দোয়া হবে বাবা। দোয়াটা করার পর কিছু মাতাবারও কাছে কিছু খুরমা দিব, খাওয়া দাওয়া করে বউ নিয়ে বাড়ি যাবা, তারপরে তুমি যেখানে যাও। কয় না না, আর আমার 1টা মিনিট সময় দেওয়া সম্ভব নয়, কারণ দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেনাপতি 1 নম্বর সেনাপতি নাম ঘোষণা করেছে। এই পৃথিবীর কোন মায়া আমার ঠেকাইতে পারবে না, আমার নবীর কদমে আমি যাব। জোরে জোরে বলেন মারহাবা। ইসলামকে সাহাবীরা কত ভালোবাসছে, ইসলামটাকে রাসূলকে কত ভালোবাসছে সাহাবীরা। বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, হকের যুদ্ধ হবে। আর এই হুনাইনের যুদ্ধে আমি রাসূলুল্লাহ আমার নাম 1 নম্বর সেনাপতি বানিয়েছে, আমি বিয়ের মঞ্চে থাকবো না। রওনা দিছেন, পিছন থেকে ডাক দেয় আত্মীয় স্বজন, হুযায়ফা রে,
এক নজরে দেখে যাও, এক নজরে দেখে যাও সুন্দরী বিবিকে তুমি এক নজরে দেখে যাও। হুযায়ফা কয় না, সম্ভব নয়, কারণ আমি আমার জানের চাইতে আমার নবীরে ভালোবাসি, আমার ইসলামটাকে ভালোবাসি। কারণ বাতিলের সঙ্গে হকের বিচার হবে, আর ওই ময়দানের আমি নেতৃত্ব দিব। আমি হুযায়ফা, এই পৃথিবীর কোনো মায়া, পৃথিবীর কোনো ভালোবাসা আমারে ঠেকাইতে পারবে না। আমি যাব রাসূলুল্লাহর কদমের মধ্যে, কারণ আমি জানি আমার পরে আরো দুজন সাহাবী আছে, সেনাপতি আছে। তার মানে আমার আর বুঝতে বাকি নাই, ওই হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হব আমি। যুবক, নতুন বউ ঠেকাতে পারেন ইসলামের জন্য। ইসলামটাকে কত ভালোবাসছে আমার ভাইরা, আমার বন্ধুরা। উনি চলে আসলেন রাসূলুল্লাহর কাছে। রাসূল আমার নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, তুমি কি পত্র পেয়েছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেয়েছি। বলে, হুযায়ফা রে, সকাল ফজরের নামাজ হবে, নামাজের পরে আমি তোমাদেরকে নিয়ে একটু তালিম দিব, এরপরে যুদ্ধের ময়দানে রওনা দিবা। আমি তোমার নাম, এক নম্বরের সেনাপতি তোমার নামটা দিয়েছি রে হুযায়ফা। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য আমি কবুল করে নিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আমি ইসলামটাকে ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আমি আপনার আমার জীবনের চাইতে এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানটাকে ভালোবাসি, এই দুনিয়ার মধ্যে আমার জীবনের চাইতে সত্য ইসলামটাকে আমি ভালোবাসি। ইসলামের কলুষিত, ইসলামকে কলুষিত করবে, ইসলামটাকে ধ্বংস করবে এমন কারোর মোকাবেলা, এমন কোন বাপের বেটা নয়, এমন কোন ব্যক্তি নয়। আমি হুযায়ফা জীবিত থাকতে ইসলামের গায়ে কলঙ্ক লাগাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুযায়ফা যাব যুদ্ধের ময়দানে। জোরে বলেন মারহাবা। ইসলামটাকে কত ভালোবাসছে তারা, নবীর সাহাবীরা রাসূলকেও যেমন ভালোবাসছে, রাসূলের বিধানটাকে, ইসলামের বিধানটাকে এতভাবে আঁকড়ে ধরছে, জীবনের মায়া, জীবনের পরোয়া করে নাই। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত হুযায়ফা কি করলেন যুবক? উনি কি করলেন? আজান হয়ে গেল, মসজিদে আজান হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, আর আমার নবী ইমামতি হলেন। আরে আলেমরা, আমার দেশে এমন নেতা আছে রে, চেয়ারম্যান আছে, সূরা ফাতিহা পড়ে না। আমার দেশে এমপি আছে, সূরা ফাতিহা জানে না। আরে মারা গেলে জানাজা তো পড়াইবে মহল্লার ইমাম, মারা গেলে ইমাম হবে মুসলমান, ওই মাতবার। মারা গেলে আপনার জানাজা পড়াইবো ইমার গ্রামের মেম্বার, চেয়ারম্যান। আজকে আমার দেশের এত বড় নেতা, যে সমস্ত নেতা নেত্রী আছে, মুসলমান শুনে নাও, কেবলা কোনটা, শরীয়তের বিধান মানে না, ইসলাম, ঈমান, ইহসান বোঝে না, শরীয়ত, তরিকত, হাকিকত বোঝে না, মারেফত বোঝে না, শুধু পেট নীতি আর রাজনীতি ছাড়া আর কিছু তাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে কয়জন এমপি আছে আপনার জানাজা পড়াইতে পারে? কয়জন মন্ত্রী আছে? আজকে কয়জন মেম্বার আছে? কয়জন চেয়ারম্যান আছে? আমরা আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কথা বুঝেন? এত পবিত্র হইছে, নামাজে পড়েন এক ওয়াক্ত। জোরে বলেন ঠিক কিনা? দাঁড়াইয়া প্রস্রাব করে, আর এমন ইংলিশ প্যান্ট পরে যা মোটামুটি। বলেন ঠিক কিনা? এখন দেখি ইমানের চাইতে ভোটের দাম বেশি। কথা কয় না কেন? রাগ করেন? অনেকে মনে হয় কষ্ট পাচ্ছে। ইমান বিক্রি করেন না, আমি কারোর বিরোধিতা করতেছি না, কারোর বিরোধিতা করতেছি না, সত্য কথার আমি আশ্চর্য হয়ে গেছি, দেখলাম স্ট্যাটাসে লেখছে যে আমরা তো ওদের মসজিদে যাই না, আমরা তো ওদের ঈদগাহে যাই না, ওরা আমাদের এখানে আসে কেন? লজ্জাজনক এটা। যারা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মত। তাহলে আজ থেকে আমিও আপনাকে এত ভালোবাসবো, কোনদিন আপনাকে আমি বিনা কারণে মামলা দিব না, বিনা কারণে আপনার বিরোধিতা করব না,
আপনার সঙ্গে আমার দোষ আমরা কি করব? শত্রুতায় করব না, কারণ আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে, যেহেতু আপনিও মুমিন আমিও মুমিন, আপনিও মুসলমান আমিও মুসলমান। আজকে মুসলমানে শুরু করছি কামড়া কামড়ি, জোরে বলেন ঠিক কিনা? শুরু হয়ে গেছে। আহা, নবীজির কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মত, 3 নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল, 4 নাম্বার তার বিবিগণ। কি ছিল? জোরে বলেন 3 নাম্বার কি? একটু জোরে বলেন না। 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আজকে আমাদের কাছে তার নিজের বউ ভালো লাগে না, অন্যটা ভালো লাগে, এটা বড় দুঃখজনক ব্যাপার। সবচেয়ে বড় কষ্ট লাগে আজকে মুসলমান দেখা যায় আজকে অন্য ভাইয়ের সম্পদ আমরা নিয়ে যাচ্ছি, বেগে নিয়ে যাচ্ছি, আজকে নিজের সম্পদ মনে করে অন্য ভাইয়ের সম্পদ নষ্ট করতেছি। মুসলমান বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, আপনার বউটা কালো হোক, আপনার বউটা বেড়ে হোক, আপনার বউটা যেরকম হোক না কেন, আপনি আপনার বিবিকে ভালোবাসেন, অন্য বিবিকে নয়। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ, আজকে যারা মাহফিল আছেন অনুরোধ করব, হাতে ধরে বলবো, ডানে বামে তাকানোর সময় নেই। যারা বিবাহ করেছেন আজ থেকে নিজের বিবিটারে সময় দিবেন, নিজের বিবিরে ভালোবাসবেন, নিজের বিবির সঙ্গে মুসলমান ভালো ব্যবহার করবেন, সুন্দরভাবে রাখবেন, তারে পর্দায় রাখবেন, ইসলামের বিধান অনুযায়ী তারে চলাবেন, বাজার ঘাটে নিবেন না, বেপর্দায় চলাফেরা করাবেন না, ইসলামের নিয়ম কানুন মেনে চলাইবেন, দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি চলে আসবে। ধরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নি? আমার মা চাচিরা আইছে, অনেক আইছে। এই জন্য ইসলাম মুসলমান রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। কি জিনিস? নবী সুগন্ধি জিনিস ভালোবাসতেন। আমি আপনাদের হাতে ধরে বলে যাই, আজ থেকে প্রতিজ্ঞা করব, যারা গাজায় টান দিব না, বিড়িতে টান দিব না, মদে টান দিব না। আমার যুবক ভাইয়েরা যারা আছেন, আমি করজোরে দাবি করে যাব আপনাদের কাছে, আজ থেকে প্রতিজ্ঞা করব ইয়াবা খাবো না, আজ থেকে প্রতিজ্ঞা করব মদ পান করব না, জুয়া খেলবো না, দুনিয়ার যত অন্যায় কাজ আছে সব ছেড়ে দিব, আর সিগারেটে টান দিব না, বিড়িতে টান দিব না। আজ থেকে প্রতিজ্ঞা করব, আজ থেকে সুন্দর হালাল জিনিস সেইটা আমরা ব্যবহার করব, হারামকে পরিত্যাগ করব। রাজি আছেননি? জোরে বলেন রাজি আছেননি? তাহলে যুব সমাজের আজকে টাকা খরচ করা সার্থক হবে, সার্থক হবে। রাসূলুল্লাহ আজকে রাসূলের মহব্বতে, ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে যে মাহফিলটা দিছে, যুবকদেরও সার্থক হবে, আপনারাও এখানে যারা আসেন সার্থক হবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আমি বলতেছিলাম যে কথাগুলো, উনি যখন নামাজ আদায় করে, নামাজ সালাত আদায় করে যাইতেছিল, হঠাৎ করে একজনের বাড়ির সামনে দিয়ে যাইতেছিল, হঠাৎ মুসলমান একটা মেয়ে ভিতরে গোসল করতেছিল, আর বাতাস আসিয়া পর্দাটা সরে গেছে, সালাবার নজর চলে গেছে ওই পর্দাসার মেয়েটার দিকে চলে গেছে। দেখা পর এক নজর দেখে ফেলছে, দেখা পর উনি তওবা করে, যাহারে আমি কি পাপ করলাম, আমি কি অন্যায় করলাম, আমার রাসূল যদি জানতে পারে আমি নবীর সাহাবী হইয়া আজকে বেগানা নারী চেহারা দেখে ফেললাম, আমার রাসূল যদি জানতে পারে, আমার আল্লাহ যদি জিবরিলের মাধ্যমে জানায়া দেয় আমার নবীরে, আরে আমি মুসলমান হইয়া কেমনে এত বড় অন্যায় করলাম, আমি বেগানা নারী চেহারা দেখে ফেললাম, আমি তো মুসলমান হয়ে অত বড় অন্যায় কাজ করলাম। সঙ্গে সঙ্গে বলে, না না, আমি রাসূলুল্লাহর সামনে আর যাব না। আমার রাসূল যদি জানতে পারে, আমার রাসূল যদি জানতে পারে, কষ্ট পাবে রে, যেহেতু আমার নবীজি পর্দার বিধানের ওয়াজ করেছে, পর্দার বিধান নিয়ে আলোচনা করেছে, আমিও শুনেছি, সুতরাং এখন আমি কি করব? আমার মারা যারা আলোচনা শুনতেছেন তারাও খেয়াল করবেন, বাবারা যারা আছেন সবাই খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন, আমার বাবারা। এবার সালাবা রাসূলুল্লাহর পিছে চলে গেলেন, না নামাজ না পড়ে উনি বন জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, মুসলমান জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী, যুবক সাহাবী সালাবা আজ কতদিন হলো আপনার পাশে নামাজ পড়তে আসে না, আদায় করতে আসে না, হুজুর তার দিকে একটু লক্ষ্য করেন। আমার রাসূলুল্লাহ কি করলেন? সালাম ফিরাইয়া বললেন,
আমার সাহাবীরা রে, তোমরা কেউ কি বলতে পারো আমার সালাবার খবর বলতে পারো? তোমরা কি আমার যুবক সাহাবীর খবরটা জানো? সাহাবীরা বলে, হুজুর আমরা কেউ তো বলতে পারি না। আজ কয়েকটা দিন দেখি আপনার প্রিয় সাহাবী আসে না, নামাজে আসে না। কারণ প্রতি ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত সালাত উনি জামাতের সঙ্গে আদায় করত, কিন্তু আজ কয়েকটা দিন পার হয়ে গেল, তাকে তো আর খোঁজ পাই না, খবর পাই না। আমার নবীজি বলেন, খবর নাও, খবর নাও। কোথায় আমার আবু বকর, কোথায় আমার ওমর, কোথায় আমার ওসমান, কোথায় আমার আলী? তাড়াতাড়ি আয়, আমার সালাবার খবর নাও। দুজন করে কাফেলা করে দিলেন। দুজন তুমি যাও, দুজন যাও জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে যাও, আর দুজন যাও শহরের দিকে, খুঁজে বাহির করো। কারণ না জানি শত্রুপক্ষ আমার সালাবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। শত্রুপক্ষ না জানি আমার সালাবারে বিদায় করে দিছে। কারণ সালাবার কোন খবর কেউ বলতে পারে না। খবর নাও। খবর নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। কোথাও পায় না, কোথাও পায় না। পাইতে পাইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খবর পাইলেন এই পাহাড়ি অঞ্চলে একজন যুবক, তরতাজা একজন যুবক আছে। এই যুবকটা কান্দনগত সাহাবী, শুধু কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা পাপ করলে তো হাসি, আর এমন একটা ডিজিটাল বাংলাদেশে বাস করতেছি, এখন যে যত অন্যায় করে তার অত ডিমান্ড বাড়ে, যে যত পাপের রাজ্যে ভরে গেছে সেই বড় ক্যাডার হয়। এই বাংলাদেশে এমন একটা অবস্থান দাঁড়িয়েছে, ইসলামের আইন নাই, কোরআনের আইন নাই, যার যার মন মতো চলা শুরু করেছে। আমার রাসূল কয় এমন একটা জামানা আসবে, ওই জামানা ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী আল্লাহ কয় ওমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে এমন একটা জামানা আসবে, আমার নবীজি বলে গেছে, নবীজিকে বলেছে হাবিব আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে, তারা ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে। আজকে বাংলাদেশে দেখি অসংখ্য অসংখ্য মানুষ ইসলামের দোহাই দেয়, নামাজ পড়ে না, দাড়ি টুপি আছে কিন্তু নামাজের দিকে যত্নবান নয়, ইসলামের দিকে যত্নবান নয়, ইসলামের বিধানের দিকে যত্নবান নয়। মুনাফিক তো আছে, তারা ধোঁকা দেয়। রাসূলুল্লাহর কাছে যেমন যাইতো, অসংখ্য মুনাফিকরা যাইতো রাসূলুল্লাহর কাছে, আর তারা রাসূলকে বলতো আমরা আপনার দলের লোক, আমরা তো মুমিন, আমরা মুত্তাকিন। আল্লাহ বলে না না, ওদের জন্য রেখে দিলাম দাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কয়টা? যাবেননি? আপনারা যাবেন কে কে? জাহান্নামে যাবেন। কিন্তু রাসূলের জামানায় অসংখ্য মুনাফিক ছিল, এরকম এখনো আছে, ঠিক কি না? আছে না? কথা বলেন, আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? এই রকম অসংখ্য মুনাফিক আছে। ইসলামের মধ্যে মুসলমান ইসলামের মধ্যে থাকে, চিন্তা করি না ভালো না ওইটাই ভালো। ইসলামের মধ্যে থেকে কি পাইলাম, কি আসলো? আমার মুসলমান বাবারা, আমার ভাই, তাফসীর করছি ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 82টা, 80 থেকে 82টা, একটা নয় দুটি। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুম অন্যের গম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেয়া, ইসলাম মানে স্যারেন্ডার করা। এইরকম 80 থেকে 82টা শাব্দিক অর্থ আছে। এক ইসলামের উপরে যদি আলোচনা হয় রাত কেটে যাবে। ইসলামের এই 80টা 82টা শাব্দিক অর্থ যদি বলা হয়, আমার ভিতর আপনার ভিতর কয়টা আছে সব পরিষ্কার হয়ে যাবে। আমরা কিছু মানি, কিছু মানি না, জোরে বলেন ঠিক কিনা? আবার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরতে সালাবার খবর পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খবর পায়া চলে গেলেন যে ওই আমাদের ওই পাহাড়ি অঞ্চলে একজন যুবক, এমন একজন পাগল যুবক আছে রে। ওই যুবক শুধু সারা দিন ভরে কান্দে। ওই কান্দনগত যুবক, যার কান্না শুনিয়া আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে, যার কান্না শুনিয়া
যার কান্না শুনিয়ে আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে, ওই পাগলটা সকাল বেলা নেমে আসে পাহাড়ের উপরে, আর সন্ধ্যা যখন লেগে যায় পাহাড় থেকে নেমে গুহার ভিতরে ঢুকে যায়। ডাকতে বলে, বাবু বক্কর রে, আমরা তো সালাবারে চিনি না, তবে একজন যুবক আমাদের মহল্লার মধ্যে প্রবেশ করেছে। এই যুবকটা সারাদিন ভরে কান্নাকাটি করে, কানতে কানতে চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেছে। এই যুবকটা শুধু কান্দে আর বলে আল্লাহ। যেমন আদম আলাইহিস সালাম কেঁদেছিল, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বানা যালামনা, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো। আদম আলাইহিস সালাম চাইলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আর আমরা কত গুনাহ করি, এত অপরাধ করি, জিনা ব্যভিচার অন্যায়ের মধ্যে লিপ্ত আছি, কিন্তু ক্ষমা চাই না, বড় কষ্ট হয়। আজকে আমাদের চোখে পানি নাই, আমাদের চোখে পানি নাই, আমাদের অন্তর কাঁদে না, কিন্তু কখন যেন মরণ এসে যাবে। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের কত রাজা, কত এমপি, কত মন্ত্রী মুসলমান, কত নেতা, কত নেত্রী আসলে মুসলমান, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমি আপনি চলে যাব, দুনিয়ার মায়া ছেড়ে থাকা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর প্রিয় সাহাবী ডাকতে বলে, এ রাখালেরা, ওই যুবকটাকে দেখতে কেমন? বলে লম্বা করে যুবকটা, একদম 20 বছর, 18-20 বছরের যুবক, কিন্তু কান্না করতে করতে কঙ্কাল হয়ে গেছে দেহখানা। শুধু কান্দার বলে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও ভাই আমাকে লয়ে যাও, এই বুঝি আমার নবীর পাগল, এই বুঝি আমার আল্লাহর গোলাম। যে ব্যক্তি অন্যায় করে কান্দে, সারাদিন ভরে চোখের পানি ফেলে কান্দে, এই লোকটাই আমাদের সালাবা। আমারে নিয়ে যাও, সালাবার কদমে নিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন মিলে কাফেলা করে দুজন চলে গেলেন। যা দেখে সালাবা ওই পাহাড়ের উপর বসে বসে কান্দে, আল্লাহ আমারে কি মাফ করা যাবে? আল্লাহ আমারে মাফ করে দাও। এই দুনিয়ার মানুষের সামনে যদি বিচার হয়, আল্লাহ কোনো কষ্ট নাই, কিন্তু কবরে বিচার করো না, হাসরের ময়দানে আমারে বিচার করো না। ওই ফুলসিরাতের ময়দানে আমি অপরাধী হয়ে যদি উঠি রে মাওলা, পার হব কেমনে? চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী দূর থেকে ডাকতে বলে, সালামা রে, কোথায় রে আমার সালামা? সালাবা যখন দেখতে পারলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই আলী, আসসালামু আলাইকুম ভাই আবু বকর। আগে বলো, আমার নবীজি কি আমার বিষয় জেনে গেছে? আমার পাপের কথা জেনে গেছে? ওরে জিবরিল আমিন কি আমার নবীরে জানাইছে আমার নবী কি পাপের কথা জেনে গেছে? আরে আমি সালাবা কি আমার নবীর সামনে কেমনে মুখ দেখাবো? আমি সালাবা আমার রাসূলুল্লাহর সামনে আমি কেমনে যে দাঁড়াইব? আরে আমি ইসলামের মধ্যে কলঙ্কিত, আজকে বড় কষ্ট হয়। আমি কথাগুলো বলতেছি, আপনারা খেয়াল করবেন বাবারা আমার। আজকে চারিদিকে জিনা ব্যভিচার, চারিদিকে অন্যায় অপরাধ, জুলুম, আজকে বিচার নাই।
আজকে সমাজের মধ্যে পাপরাজ্যে ভরে গেছে। জাহিলা জামানা, অন্ধকার জামানা পড়েছি ইতিহাসে, আমরা এখন দেখতে পাই তার সেই তুদ্দ জগতে চলে গেছে। আজকে সমাজে এমন পাপ, এমন ব্যভিচার, এমন সুদ ঘুষ, জিনা ব্যভিচার, অন্যায় শুরু হয়ে গেছে। আমরা যে ঈমান নিয়ে কবরে যেতে পারবো আমি ভয় পাই। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ওহে মওলা আমার বন্দেগি। বলেন কবুল করো ওহে মওলা আমার বন্দেগি। বলো আমার জীবন, আমার মরণ, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ওহে আল্লাহ আমার বন্দেগি। বলো কবুল করো ওহে আল্লাহ আমার বন্দেগি। লা ইলাহা। আপনারা সবাই একটু আগে আগে বসেন, আমার মা বোনেরাও আগে আগে বসেন। মা বোনদের ওখানে জায়গা হচ্ছে না প্যান্ডেলে, দয়া করে আপনারা একটু আগে বসেন, বাবার একটু আগে বসেন। লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান সালাবা বলেন, ভাই আবু বকর রে, আগে বলো আমার নবী কি আমার পাপের কথা শুনেছে রে? আমার রাসূল কি জানতে পেরেছে? বলে সালাবা রে, তুমি কি অন্যায় করেছো, কি পাপ করেছো? বলে আমি আমার চক্ষু দিয়া বেগানা নারী গোসল করা অবস্থা দেখে ফেলেছি। আজকে নদীতে যাওয়ার কায়দা নাই, নারীর যন্ত্রণায়, বাজারে যাওয়ার কায়দা নাই, নারীর যন্ত্রণায়। যদিও আমার মা বোনেরা আজকে শোনেন গো, আজকে সমাজের মধ্যে মা বোনেরা যদি জানতো বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, ও যদি জানতো মর্যাদা, জীবনেও কোনোদিন ময়লার উপরে পড়তো না। আজকে আমার মা বোনেরা তাদের মর্যাদা জানে না। তারা যে নবীদের মা, তারা যে আলেমদের মা, তারা যে হাফেজ সাহেবের মা, কারি সাহেবের মা, ইমাম সাহেবের মা। আজকে মা গো, আজকে কেমনে তোমরা ঘর ছেড়ে দিয়া রাস্তায় নামলা? আজকে তোমরা ঘর দরজা ছেড়ে দিয়ে বাজার ধরলা। আরে কোন জামানা আইলাম? এই ভয়ঙ্কর জামানার মধ্যে আমরা বসত করি। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। সালাবা বলে, আমি যে বেগানা নারী দেখেছিলাম, আমার কথা কি রাসূল জানতে পেরেছে? আমি যে অপরাধী গুনাহগার, ইসলামের বড় ক্ষতি করলাম। আজকে আমার দেশের উলামা ইকরাম যদি এইটা বুঝতো, আমার দেশের মুসলমান যদি এটা বুঝতো যে আমার জন্য ইসলামের ক্ষতি হচ্ছে, জীবনে অন্যায় করতো না। যদি মুসলমান জানতো আমার জন্য ইসলামের বড় ক্ষতি হচ্ছে, জীবনেও কোনোদিন অন্যায় কাজে পা বাড়াইতো না। যদি জানতো রে মুসলমান আমার জন্য কোরআনের অবমাননা হয়, জীবনেও কোনোদিন অন্যায় পথে পা বাড়াইতো না। আরে ঘুষ ছেড়ে তো সুদ খাইতো না, ঘুষ খাইতো না, জিনা করতো না, ব্যভিচার করতো না, জুলুম করতো না, অন্যায় করতো না। আজকে নামে মুসলমান, সাইনবোর্ড লাগানো মুসলমান। আজকে মুসলমান হইয়া সমাজ নষ্ট করি, জাতি নষ্ট করি, ইসলামটাকে শেষ করি। জোরে বলেন ঠিক কিনা? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা উঠতে পারে না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়।
সুবহানাল্লাহ বলেন। কি গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা আস্তে আস্তে আলোচনার দিকে যাব, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সগীরা গুনাহগুলো মাফ হয়, ছোট গুনাহগুলো মাফ হয়। জান্নাতের বাগানের দিকে রওনা হয়েছেন যারা, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করেছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। ঠিক কি না? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে যদি এই ওয়াজ করি অনেকের গায়ে পড়ে যাবে, অনেক উলামা কষ্ট পাবে, অনেক আলেম কষ্ট পাবে। মুসলমান শরীয়তের বিধান অনুযায়ী যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা না হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। সুতরাং এই দৃষ্টিতে আজকে বাংলাদেশের জমিনে আমরা সবাই পাপের মধ্যে পড়ে গেছি। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এখন নামাজের বিধানও নাই, পর্দার বিধানও নাই, ওয়াজ নসিহত প্রতিনিয়ত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম এত গুনাহ, এই গুনাহ মাফের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই গুনাহ যদি মাফ করাইতে হয়, আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, মাহফিলের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করে, কবরের ভয়ে যখন, জাহান্নামের ভয়ে, বান্দা যখন মরণের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর নবীগণ আসবে না, কিন্তু তওবার দরজা খোলা। ঠিক কি না? কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। বান্দা যখন জীবনের শেষ মোনাজাত, শেষ মাহফিল, শেষ সময় মনে করে যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আজকে কোথায় যাবেন মুসলমান? সব জায়গায় ভেজাল। ঠিক কি না? গুনাহ মাফের জায়গা পালেন, এখানেও ভেজাল আসেনি? এখানেও ভেজাল। কুরআনুল কারীমের মাহফিল, তাফসীরুল কুরআন মাহফিল, এই কোরআনের মধ্যে মুসলমান আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলে কোন সন্দেহ নাই। আসেনি? কথা কয় না? আসেনি? কোন সন্দেহ আছে কোরআনের মধ্যে? জবরের ভুল আছে, জেরের ভুল আছে, নুক্তার ভুল আছে। এই কোরআনটার মধ্যেও ভুল ধরেছে। এখন কোরআনটা মানবে কারা? কোরআনের যারা ভুল ধরল। এখন বাংলাদেশে কিছু সংখ্যা আলেম বাইর হয়েছে, তারা বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে। আল্লাহ বলেন এটা ভুল ধরবে না কারা? মুসলমান। সব কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কোরআনুল কারীম এটা রব্বুল আলামিন পাঠিয়েছে। যারা বলেন কার কিতাব? আর জোরে বলেন কার কিতাব? আল্লাহ বলেন এটা কাদের জন্য মানবে? যারা হাদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য আল কোরআন। এই বিধান হলো আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। আজ অসংখ্য মানুষ কোরআন বোঝে কিন্তু মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনের মধ্যে মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম, এই কোরআনটার মধ্যে ছোট্ট একটা সূরা আমি দেখলাম কয়েকটা দিন শুরু হয়ে গেছে। কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা আমি পড়লাম, যে সূরা ইখলাস। কারণ বাংলাদেশের মানুষ সরল প্রাণ মানুষ, আমি এই জন্যে ছোট্ট একটা সূরা দিয়ে আলোচনা শুরু করেছি। আমার আল্লাহ বলেন, একটু আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম
يولد ولم يكن له كفوا أحد। আমি যে জন্য বললাম আয়াতটা আমি ছোট্ট একটা সূরা দিয়ে শুরু করেছিলাম মুসলমান, আজকে বলতেছে কোরআনের মধ্যে সর্বোচ্চ ইহুদি নাসারা খ্রিস্টানদের সঙ্গে হাত মিলাইয়া বর্তমান মূর্তি পূজারীরা, বর্তমান চন্দ্র পূজারীরা, বর্তমান মুসলমান মানুষ পূজারীরা শুরু করেছে। তারা বলে কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস, সেটা হলো ভুল। কারণ আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এখন যাদের আল্লাহ দুইজন আছে, যাদের আল্লাহ তিনজন আছে, যাদের আল্লাহ অধিক প্রভুর খেদমত করে যারা, অধিক খোদা বানাইলো যারা, তাদের ধারণা যদি ওরা আল্লাহকে এক মানে দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারবে না, নামাজ ছাড়তে পারবে না, ইসলামের বিধান লঙ্ঘন করতে পারবে না, দুনিয়ার মধ্যে নিজের মন গড়া মতো চলতে পারবে না। এখন এই জন্য ওদের সঙ্গে হাত মিলায়া বলতেছে কোরআনুল কারীমের মধ্যে এই সূরাটা হলো জাল। এই কোরআন, এই সূরাটা মুসলমান এই কোরআনের মধ্যে এটা জাল সূরা বলে, এটা চালিয়ে দিছে। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুকাফিক্কি, আমি কারোর মুকাফিক্কি নয়। কারণ এই পৃথিবীর একমাত্র স্রষ্টা আপনার আমার হায়াত মউতের রিজিক দৌলাতের সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো গো। ইসলামের বিধান যারা মানলো, দুনিয়ার সব কিছু যারা ছেড়ে দিল, শুধু ইসলাম মানার কারণে ঘর দরজা বাড়ি ছেড়ে দিল, জীবনের মায়া ছেড়ে দিল, তাদের মধ্যে একজনের কথা না বললেই নাই। ও মুসলমান, রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন কথাটা বোঝানোর জন্য রবিকে কেমন ভালোবাসতো, ইসলামকে কেমন ভালোবাসতো, ইসলামের বিধানকে কেমনে ভালোবাসতো। মুসলমান শুনে নাও, আমার রাসূলের জামানায় রাসূল আলোচনা করতেছিলেন, এই জিনা ব্যভিচারের আলোচনা গুলো হচ্ছে, কোনটা হারাম কোনটা হালাল বিষয় নিয়ে আমার নবীজি আলোচনা করতেছেন। এমন মুসলমান, ওই যে বললাম বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবীর একজন যুবক সাহাবী ছিল। আজকে যুব সমাজের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিল, যেহেতু আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, আস্তে আস্তে আমরা আলোচনার দিকে আগাইব। যুবক সাহাবী রাসূলুল্লাহ সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল বললেন বেগার নারী দেখা হারাম, যেটা তোমার জন্য বৈধ অন্যর জন্য বৈধ নয়। রাসূল বললেন, বলা পর মুসলমান এই সাহাবী রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। কারণ রাসূলুল্লাহর কাছে 4টা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1 হলো রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার ছিল নামাজ। আজকে মুসলমানদের ভিতরে 1 নাম্বার আমাদের পছন্দ হওয়া দরকার নামাজ। রাসূলকে ভালোবাসতাম, পিরান সাহাবীদেরকে নিয়ে দোয়া করে আনসারীর বাড়িতে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3 বার সালাম দিলেন।
একবার উত্তর আসলেন না। রাসূল একটু মনে কষ্ট পায়া ফিরে চলে আসতেছিলেন, পিছন থেকে সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বলে, সাহাবী তুমি তিনবার সালামের উত্তর দিলা, আমিও 3 বার সালাম দিয়েছিলাম, কিন্তু তুমি উত্তর দিলা 3 বার, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি 3 বারই সালাম শুনেছিলে। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খোদাকে কসম করে বলি আমি 3 বারই সালাম উত্তর শুনেছি, 3 বারই সালাম আমার কানে শুনেছি। নবী বলে, উত্তর দিলে না কেন? বলে, হুজুর আমি কেন উত্তর দিতে পারবো না? যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি আপনাকে বলতে পারতাম আমি কেন সালামের জবাব দিই নাই। আল্লাহর নবী বলেন, আনসারীরা চলো যাই। কেমন নবী ছিল? কোনো গুসা নাই, কোনো অহংকার নাই, নিরহংকার মানুষ। আর নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, যার ভিতরে কোনো বিন্দু মাত্র গুসা ছিল না, কোনো রিয়া ছিল না। এমনি বলে না বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে দিছে পৃথিবীর অন্য কোনো মানুষের দেন নাই। এমনি আর নবীকে বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিল। সেই আদর্শগুলো মুসলমানের ভিতরে থাকার দরকার, মুমিনের ভিতরে থাকার দরকার, উম্মতি মুহাম্মাদের ভিতরে থাকার দরকার। সে আদর্শ আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে আছে শুধু গুসা, আমাদের ভিতরে আছে অহংকার, আমাদের ভিতরে আছে শুধু গৌরব, আত্মগৌরব। হে মুসলমান শুনে নাও, শুনে নাও, কিন্তু আমার নবীর ভিতরে কোনো আত্মগৌরব ছিল না, আমার রাসূলের ভিতরে কোনো অহংকার ছিল না, আমার রাসূলের ভিতরে কখনো আমিত্ব ছিল না। আমার নবীজি জীবন যাপন করতেন একদম সাদা সিধা। আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আমার নবী বলে, আমার উম্মতিরা শোনো, এই পৃথিবীর মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়ত তরিকত হাকিকত মারিফাত এগুলো আমি জানানোর জন্য, কারণ উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে আমি চলাফেরা করতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। এ উলামা ইকরাম, আমার নবী কা ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কা আমার ওয়াফাতটাও, ওয়া মায়াতি খায়রুল লাকুম, নবী কা আমার ওয়াফাতটাও, আমার ওয়াফাতটাও, আমার ইন্তেকাল শরীফ এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার বাবারা আমার গভীর মনোযোগ, রাসূল বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মতিরা শোনো, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি। আজকে যেমন এই বোয়ালিয়ার জমিনের মুসলমান শোনো, এই কারিগর পাড়ার মধ্যে আমার ভাইরা টাকা খরচ করে জান্নাতের বাগান সাজাইলো, তাফসীরুল কোরআন মাহফিল দিল। আমার নবী কয় আমি ওই সঙ্গে সঙ্গে আমি রাসূল আমার উম্মতের জন্য প্রশংসা করি রব্বে কারীমের দরবারে। আমার নবীজি বলে আমি দোয়া করি, সঙ্গে সঙ্গে প্রার্থনা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক জায়গা তোমার পাগলেরা তোমার প্রশংসা করে, সঙ্গে সঙ্গে আমি প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমার বাবারা সেই নবীর শান, এই নবীর মান, এই নবীর প্রশংসা করলেই প্রাণটা জুড়িয়ে যায়। নবী বলে আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে এমন নবী অন্যায় করে ছেলে মাফ চায়, চেয়ারম্যান মাফ চায়, বাবা এ মুসলমান ছেলে যদি অন্যায় করে বাবা ক্ষমা চায়, গ্রামের ছেলে অন্যায় করলে চেয়ারম্যান মেম্বার কি করে মাফ চায় যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি, ভুল করি আমি, ক্ষমা চাই আমার নবী। জোরে বলেন মারহাবা। এখন আমার নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরে সেই নবীকে পায় খুশি কি বেজার? যারা বেজার আছেন একটু হাত তোলেন। এই নবীরে পায় বেজার হইছেন কে কে? নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মায়াতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার উম্মতিরা রে, আমার মুখের কথা নয়, আমার রাসূল বলছেন আমার বাবারা আমার শুনে নাও। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত আমার মৃত্যুটা দুটি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না?
আরো জোরে বলেন চাই কি চাই না? আমার বাবারা আমার, গভীর মনোযোগ।